নমস্কার। অনেকেই জিজ্ঞেস করছেন যে জাল সই কীভাবে প্রমাণ করা যাবে, যে ওনাদের আদার সাইড কোর্টে জাল ডকুমেন্ট দিয়েছেন, জাল সই করেছেন, পরিষ্কার দেখা যাচ্ছে যে সইগুলো ঠিকমতো নয় এবং সইগুলো অরিজিনাল যে সিগনেচার তার সঙ্গে কোনো মিল নেই। সেক্ষেত্রে আপনি কিভাবে প্রমাণ করবেন? শুনুন, মুখে বললেই কিন্তু প্রমাণ হয়ে যায় না। অনেক সময় একটা লোকের হাতের লেখা দু রকমের হতে পারে, সিগনেচার ভ্যারি করতে পারে। সুতরাং এখানে কিন্তু শুধু মুখের কথাতে কাজ হবে। আপনাকে কি করতে হবে? কোর্টেতে অ্যাপ্লিকেশন করতে হবে। কোর্টেতে অ্যাপ্লিকেশন করে বলতে হবে যে এই সিগনেচারটা জাল, অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে মিলছে না, বা অরিজিনাল লোক যে অরিজিনাল সিগনেচার তার সঙ্গে এটা মিলছে না, ভ্যারি করছে। কোর্ট অনেক সময়, কোর্টেরও পাওয়ার আছে দেখে বোঝার। সেক্ষেত্রে কোর্ট দেখে অর্ডার করতে পারেন, অথবা কোর্টের যদি মনে হয় যেটা সায়েন্টিফিক ভেরিফিকেশন দরকার, তখন কোর্ট এটাকে কোশ্চেন ডকুমেন্টস, সিআইডিরও আছে, বা সিএফএল, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি, এই দু জায়গায় অ্যাপ্লিকেশন করা যায়। মানে কোর্টেই অ্যাপ্লিকেশন করতে হবে, যেখানে আপনি চাইবেন কোর্ট সেখানে যে ডিরেক্টর আছেন তার কাছে পাঠাবেন, বা কনসার্ন অফিসারের কাছে পাঠাবেন। কিন্তু পাঠানোর আগে কোর্ট আপনার কাছ থেকে যে অরিজিনালগুলো সিগনেচার যদি আপনার কাছে থাকে বা আপনার পজিশনে থাকে, বা কোর্টের কোনো ডকুমেন্টে যদি অরিজিনাল সিগনেচার থেকে থাকে, সেইগুলো কিন্তু পরীক্ষার জন্যে যে ডিসপিউটেড সিগনেচার তার সঙ্গে, বা ডিসপিউটেড ডকুমেন্টস, সেইগুলো সব নিয়ে, এবং যদি সেই লোক বেঁচে থাকে যার সিগনেচার জাল বলা হচ্ছে, সেই লোকেরও সিগনেচার 8-10খানা কোর্টের সামনেই করতে হবে, সাক্ষী বক্সে দাঁড়িয়ে বা কোর্টের সামনে, কোর্ট যেভাবে বলবে সেই সিগনেচার, যদি তিনি বেঁচে থাকেন যে লোক, সেই সিগনেচার সমেত, এবং যারা ডিসপিউটেড সিগনেচার সেই সমেত ডকুমেন্টস সিআইডির কাছে পাঠাবেন, অথবা সিএফএলের কাছে পাঠাবেন। সিএফএল থেকে রিপোর্ট আসতে একটু দেরি হয়, আর সিআইডিটা তার থেকে একটু তুলনামূলকভাবে তাড়াতাড়ি হয়। সিআইডির একটা ডিপার্টমেন্টই আছে, কোশ্চেন ডকুমেন্টস ডিপার্টমেন্ট। সেইখানে এইগুলো ভেরিফাই হয়, সিগনেচার ভেরিফিকেশন হয়, সায়েন্টিফিক ইনভেস্টিগেশন হয়, যদি থাম ইমপ্রেশন জাল হয় সেগুলোরই মানে পরীক্ষা নিরীক্ষা হয়। তারপর তার রিপোর্ট আসে, এবং যিনি রিপোর্টটা দেবেন তাকে কোর্টে এসে প্রমাণ করতে হবে যে তিনি এটা এক্সাম করেছেন, তার ক্যাপাসিটি আছে এক্সাম করার, এবং দেখাতে হবে যে এইগুলো আসল, এইগুলো নকল। তবে প্রসিডিওরটা একটু লেন্দি। আপনার কোর্টে অ্যাপ্লিকেশান করলেন, আদার সাইড জবাব দেবে, তারপরে কোর্ট যদি মনে করে অ্যালাউ করবে, অ্যালাউ করলে এগুলো যাবে। কিন্তু হ্যাঁ, এক্সাম হতে কিন্তু একটু সময় লাগবে, কারণ সিআইডির কাছে সারা ওয়েস্ট বেঙ্গলের সিগনেচারগুলোই আসে, তেমনি সিএফএলের কাছেও প্রচুর অ্যাপ্লিকেশান জমা হয়। সুতরাং ধৈর্য ধরতে হবে, আগেই বলে দিচ্ছি। কিন্তু এইগুলো ছাড়া আপনার কোনো উপায় নেই। কিন্তু ভুলেও প্রাইভেট কোনো সিগনেচার অথেন্টিক যারা করে তাদের কাছে যাবেন না। প্রাইভেট কনসার্নের রিপোর্ট কিন্তু কোর্টে গ্রাহ্য নয়। আপনার প্রাইভেট কনসার্নে তাড়াতাড়ি করে দেবে ওনারা। আমি ওনাদের ডিগনিটি নিয়ে বা প্রফেশনাল এক্সপিরিয়েন্স নিয়ে কোনো দ্বিমত করছি না, বা ওই দিকেও যাচ্ছি না। কোর্ট দেখবে গভর্নমেন্ট রেকগনাইজড ভ্যালুয়ার, গভর্নমেন্ট যাকে অ্যাপ্রুভ করে, তার মধ্যে এই দুটো আছে, সিআইডি এবং সিএফএল। খরচা মোটামুটি সিআইডির ক্ষেত্রে যতটুকু আমি জানি আপনার 5000 ইনিশিয়াল অ্যামাউন্ট লাগে, তারপরে যত রকম ডকুমেন্টস পাঠাবেন তার উপর সেটা ওরা অ্যাসেস করে বলে দেবে। ইনিশিয়াল 5000। আর সিএফএলের ক্ষেত্রে সম্ভবত ইনিশিয়াল 10,000। তারপরে ওনাদের আরও যে কস্ট যদি ওরা থাকে সেটা ওরা পাঠায় যে এই কস্টগুলো দিতে হবে, তখন সেগুলো কিন্তু আপনাকে বিয়ার করতে হবে, না হলে কিন্তু রিপোর্ট পাবেন না, আপনার কাজটা আটকে যাবে। সুতরাং মোটামুটি একটা চ্যালেঞ্জ করতে গেলে, সিগনেচার চ্যালেঞ্জ করতে গেলে বা ডকুমেন্টস চ্যালেঞ্জ করতে গেলে, রিপোর্ট মোটামুটি 6 থেকে 8 মাস আপনি ধরে রাখুন, 1 বছর হতে পারে। কারণ ভেরিফিকেশন হতে সময় লাগে, সায়েন্টিফিক অনেক রকম প্রসেস আছে, এবং সবথেকে বড় কথা লোক অপ্রতুল। এইসব কারণে ডিলে হয়। কিন্তু যদি তাদের রিপোর্টটা পাওয়া যায় এবং সেটা যদি তারা সাক্ষী দিয়ে বলেন, সেটা কিন্তু অথেন্টিকেট রিপোর্ট,
এবং আপনার মামলায় প্রভূত কাজে লাগে। এছাড়া কিন্তু প্রমাণ হয় না। জজেদের পাওয়ার আছে দেখার, কিন্তু জজেরা অনেক সময় পাওয়ারটা ইউজ আপ করেন না, কারণ তাতে অনেক অসুবিধে হয়। কারণ জজেরা সিগনেচার ব্যাপারে প্রাইমা ফেসি অনেক কিছু দেখা যায়, বোঝাও যায়, কিন্তু সাধারণত জজরা তাদের ওই ডিসপিউটের মধ্যে নিজেদের ঢোকান। সবাই প্রেফার করে সায়েন্টিফিক ইনভেস্টিগেশনটা হয়ে আসুক এক্সপিরিয়েন্সড পার্সনের মাধ্যমে, যারা এক্সপার্ট তারা করুক, কারণ সেই এক্সপার্ট ওপিনিয়নটা কাজে লাগে। আশা করি বোঝাতে পারলাম। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন।